দীর্ঘ 30 দিন রোজা রাখার পর চলে আসলো আমাদের সবার সেই খুশির ঈদের দিন। আর এই ঈদের দিনে আমি কি করলাম দেখুন এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস দীর্ঘ 30 দিন রোজা রাখার পর চলে আসলো আমাদের সবার সেই খুশির ঈদের দিন। এখন গাইস আমি বাড়ি থেকে বের হয়ে পড়লাম। এখন ছোট ভাইদের সঙ্গে রাস্তার মধ্যে দেখা, কারণ আমরা সবাই যাব এখন আমাদের গ্রামের মসজিদে, যেখানে আমরা গিয়ে সবাই ঈদের নামাজ পড়বো। তো গাইস এখন আমরা আছি আমাদের গ্রামের সেই মসজিদে। এখন আস্তে আস্তে আমি ভিতরে ঢুকবো। তো গাইস এখন আমি আছি মসজিদের সামনে। এইখানে দেখুন অনেক মানুষ এখানে অজু পড়তেছে। অজু পড়ার পরে আমরা ভিতরে ঢুকে পড়লাম। তো গাইস এখানে দেখুন অনেক মানুষ ভিড় হয়ে গেছে, যার কারণে ভিতরে জায়গা নেই। এখন আমরা চলে যাব 2 তলার উপরে এবং ওইখানে গিয়ে আমরা সেই ঈদের নামাজটা পড়বো। দেখুন গাইস আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। এখন আমরা এখানে ঈদের নামাজটা পড়বো। আমার আশেপাশে আমার ছোট ভাই বাদার বন্ধু বান্ধব সবাই এখানে আছে। তো গাইস আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়লাম। এখন আমরা নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ গাইস আমাদের ঈদের নামাজ পড়া শেষ। এখন আস্তে আস্তে আমরা এইখান থেকে বের হয়ে পড়বো। এখন গাইস আমরা উপরের 2 তলা থেকে আমরা 1 তলার মধ্যে আসবো, কারণ ওইখানে আমাদের দোয়াটা হবে, মানে হুজুর যে দোয়াটা করবে আর কি ওইটা। এখন ওই দোয়াটা করার জন্য আমরা চলে আসলাম নিচে। এইখানে দেখুন অনেক মুসল্লিরা এখানে বসে আছে। আলহামদুলিল্লাহ গাইস আমরা এখন দোয়া পড়া শুরু করলাম, কারণ ঈদের দিনে যে দোয়াটা পড়বো অবশ্যই আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। এখন গাইস আমাদের সবার দোয়া পড়া শেষ। এখন সবাই মিলে আমরা মসজিদ থেকে বের হয়ে যাইতেছি। এখন আমরা সবাই মিলে যাব আমাদের এলাকার বা পঞ্চায়েতের যে কবরস্থানটা আছে ওইখানে গিয়ে আমরা সকল কবরবাসীর জন্য দোয়া করব। এখন গাইস আমরা বর্তমানে আছি আমাদের গ্রামের যে পঞ্চায়েতের যে কবরস্থানটা আছে ওইখানে আছি। এখন আমরা সবাই মিলে সকল কবরবাসীর জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ গাইস আমাদের দোয়া শেষ। এখন যে যার মতো করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আরেকটি কথা হলো গাইস, ঈদের দিনের আনন্দ হলো এই নামাজের সময়টা। এই নামাজের সময় হলো একটা ঈদের দিনের মূল আনন্দ। এখন গাইস আমরা সবাই মিলে আবার যাইতেছি আমাদের মসজিদের সামনে, কারণ ওইখানে আমাদের এলাকার ছোট ভাই বাদার বাতিজা চাচা সবাই এখানে থাকবে। এইখানে আমরা সবাই মিলে ফটো তুলবো। এরপর এখান থেকে আমরা চলে যাব। তো গাইস প্রথমে আমি আমার নূর আলম ভাইয়ের সাথে হাত মেলালাম, বুক মেলালাম। এরপরে ইয়াকুব সাহেব, এরপরে আমার ছোট ভাই মোস্তফা। এইরকম ভাবে আমাদের এলাকার ছোট বড় সবার সাথে আমি বুক মেলালাম, হাত মেলালাম। এই হলো একটা সৌন্দর্যের একটা বিষয়। আর গাইস এই ঈদের দিন আসলে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে। এর কারণ হলো আমাদের এলাকার যত ভাই বাদার আছে, চাচা ভাতিজা আছে, সবাই দূর দূরান্ত থেকে আবার ঈদের সময় বাড়ির মধ্যে আসে। আর বাড়ির মধ্যে আসলে সবার সাথে আমার দেখা হয়, আর সবার সাথে আমাদের দেখা হলে আসলেই অনেক ভালো লাগে। তো গাইস এইখানে আমরা মূলত আমাদের গ্রামের ছোট ভাই বাদার, বড় ভাই বাদার, চাচা ভাতিজা সবাই মিলে আমরা এখানে পিক তুললাম। এখন আমি এখান থেকে বাড়িতে চলে যাব। দেখুন ওইখানে এখনো তারা পিক তুলতেছে। আচ্ছা আচ্ছা তোমরা কি দিব? তোমরা গাইস ওরা সবগুলো আমাকে ধরছে ঈদের বোনাস দেওয়ার জন্য। এখন আমি কিছু টাকা নিয়ে আসলাম দোকান থেকে, ওইগুলোকে ভাঙিয়ে তারপর ওদেরকে দিব। তো গাইস আমি টাকাটা ভাঙিয়ে ফেললাম। এখন আমি বাড়ির ভিতরে চলে আসলাম। এইখান থেকে আমি দিব তাদেরকে এই টাকাটা। তো এখন একজন একজন করে আমি আমার টাকাটা বা ঈদের বোনাসটা তাদের হাতে পৌঁছে দিতেছি। তো গাইস এতক্ষণ আমি বাড়ির মধ্যে আসছিলাম। এখন যাবো বাজারও, যেহেতু আমার একটা বিজনেস আছে। অনেকে কল দিতেছে কাস্টমার। এখন বাজার যাব, ওইখানে গিয়ে আমার দোকানটা খুলবো। যেহেতু গাইস আমার একটা দোকান আছে, ওই কারণে এখন ঈদের দিনও কাস্টমার কল দিছে। এখন না যেয়ে আমি পারতেছি না। এই হলো আমাদের অবস্থা। দেখুন ঈদের একটা দিন আমার কাকা এইখানে সাইকেল ঠিক করতেছে। কাকা আমাকে কল দিছে আসার জন্য, এই কারণে আমি আসলাম। ঈদ নাই, যারা পুরুষ তাদের কোনো ঈদ নাই। তাদের কথা হলো শুধু ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ইনকাম করা। কাজ করে হাইলে কোনো শরম নাই। ঠিক আছে কাকা, কথা ঠিক আছে। কাজ করে হাওয়া শরম নাই। এখন যদি বলে আমার 10 টাকা করতাম তাও করতে পারবো। তো গাইস চলে আসলাম আমার সেই দোকানে। এখন এইখানে কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ বসার পরে আবার চলে যাব, কারণ ঈদের দিন বেশি সময় দোকান খোলা রাখবো না। তো গাইস অনেকক্ষণ দোকানদারি করেছি, আর ভালো লাগতেছে না। আর এখন বাজে প্রায় 1টার মতো। যেহেতু ঈদের দিন ওই কারণে দোকানদারি করতে ভালো লাগতেছে না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।